দীর্ঘদিনের উত্তেজনা, সাম্প্রতিক সংঘাত এবং যুদ্ধবিরতির পর কূটনৈতিক অঙ্গনে আবারও নতুন মোড় নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝে এবার পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে দুই দেশের দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ আলোচনা। কূটনৈতিক সূত্রে জানা যায়, আগামী সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত 11 এপ্রিল একই স্থানে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিভাফ। ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র সিএনএনকে জানিয়েছে, দ্বিতীয় দফার এই বৈঠককে সামনে রেখে উভয় পক্ষের প্রতিনিধিরা রোববারের মধ্যে ইসলামাবাদে পৌঁছাতে পারে। প্রথম দফার আলোচনায় প্রত্যাশিত কোনো উল্লেখযোগ্য সাফল্য আনতে না পারলেও উভয় পক্ষের মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার আগ্রহ স্পষ্ট হয়েছে। মূলত পাকিস্তানের সক্রিয় উদ্যোগী দুই দেশের আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে। বিশ্লেষকদের মতে এই আলোচনা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে। বিশেষ করে সাম্প্রতিক সংঘাত, জ্বালানি নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্য পথের স্থিতিশীলতা এসব বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে। ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই দ্বিতীয় দফার আলোচনা আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় পরীক্ষার মুখে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মহলের নজর এখন ইসলামাবাদের দিকেই। এই বৈঠক কি সত্যি কোনো বড় সমাধানের পথ খুলে দেবে? ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।